আমি যেখানে থাকি, মানে যেখানে আমার শ্বশুরবাড়ি, সেখানে ঠাকুর তৈরি করার কুমোরটুলি আছে। নানান রকমের প্রতিমা তৈরি হয়। তো আমি বাজার যাওয়ার পথে প্রত্যেক দিন একটা মায়ের প্রতিমা দেখতাম, সরস্বতী মায়ের প্রতিমা দেখতাম। মূর্তিটা এত সুন্দর ছিল, এতটাই কিউট ছিল, দেখতাম আর ভাবতাম মূর্তিটা না জানি কোন প্যান্ডেলে যাবে। হঠাৎ করে শুনি সেই মূর্তিটা গেছে আমার বাপের বাড়ির ওখানে একটা প্যান্ডেলে। দেখো মায়ের মূর্তিটা যখন তৈরি হচ্ছিল তখন থেকে দেখছি, কি দারুণ রূপ মায়ের, কি দারুণ দেখতে, দেখলেই শান্তি লাগে। একদম যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে। আমি ওখানে অনেক রকমের প্রতিমা তৈরি হতে দেখেছি, আর সত্যি ওনাদের হাতের কাজ খুব সুন্দর, সত্যি মূর্তিখানা খুব সুন্দর। তারপরে বাড়ি আসার পথে আরও দুটো ঠাকুর দেখতে গেছিলাম, ওই আশেপাশেই পড়ে। এই প্যান্ডেলটাও দেখলাম, বেশ সুন্দর হয়েছে, ছোট্টর মধ্যে দারুণ দেখতে। মানে এখন সরস্বতী পুজোতেও কত রকমের থিম করে। আর যখন আমাদের ছোটোবেলা ওই দু একটা ক্লাবের পুজো হতো ওই যা, এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সরস্বতী পুজোর থিম করে, আর দেখতে বেশ ভালোই লাগে। বাচ্চাদের পুজোগুলো যেরকম সুন্দর হয়, বড়দের পুজোগুলোও সেরকম সুন্দর হয়। এখানেও দেখো মায়ের মূর্তিটা একদম ছোট পুতুলের মতো। এবার মোটামুটি সব প্যান্ডেলেই দেখলাম মায়ের মূর্তিগুলো একই রকমের হয়েছে। লাস্ট বাড়ির একদম কাছের একটা প্যান্ডেল দেখে আর মাকে দর্শন করে বাড়ি গেলাম। এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, আর প্রতিমা নিয়ে তো কোনো কথা হবে না, কি সুন্দর। তো পুজোর দুটো দিন বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো আমাকে জানিও, আর আমাদের এই সুন্দর সুন্দর মায়ের প্রতিমাগুলো কেমন লাগলো সেটাও আমাকে জানিও। সবাইকে জানাই আগাম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা, আর আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।